দেখো বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কী করে কাজ করব দেখো, পুরো ভিজে গেছে। এই যে মেঘও ডাকছে। বাসনগুলো সব কলে ভিজিয়েছি মাজবো বলে। কী করে করব তাই ভাবছি। বৃষ্টি একটু থামতেই সমস্ত বাসি কাজ হয়ে গেছে। বাসন কোসন সব আবার ওপরে সাজিয়ে দিয়েছি বৃষ্টির ভয়ে। এদিকে দেখো ভাত বসে গেছে, এখানে ডাল বসে গেছে, আর এখানে চা হচ্ছে, আর এখানে আছে ছোলা আর মটর ভিজানো ঘুগনি করব। এই যে দেখো অনেকটা করেই কাবলে ছোলা আর মটর ভিজিয়েছি। বাপের বাড়ি যাব, নিয়ে যাব আর কি। এই যে প্রেসার কুকারে সিটি দেবো। এই যে একসঙ্গে আলু কেটে একসাথেই আমি সিদ্ধ করে দিই, আলুটা ভাজি না। আর এইদিকে দেখো চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। এর মাঝেই সব কাজ করে ফেলছি, বাপের বাড়ি যাব, তাড়াহুড়ো করছি সেই জন্য। এই যে দেখো সিদ্ধ ভাত করব, সেই জন্য আলু পেঁপে সিদ্ধ দিচ্ছি আর ডিম সিদ্ধ করব। আর এখানে ডাল সিদ্ধ তো হচ্ছেই, আর কিছু রান্না হবে না। আর আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে সেদ্ধ ভাত, আর বলেইছে সেদ্ধ ভাত করে যেতে, খেয়ে কাজে যাবে হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, ভিডিও তো অনেকক্ষণই শুরু করে দিয়েছি। এখন আবার রোদ ঝলমলে দিন। এই যে পেপার নিলাম, এক্ষুনি পেপার আসলো। আজকে হচ্ছে 2রা আগস্ট, রবিবার। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি, প্রায় 3-4 দিন বাদে। চলো, এখন স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নেব। সুন্দর এখন রোদ দূর উঠেছে, কটকটের রোদ একদম। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, আরও রয়েছে, আমরা তোলার সময় নেই। প্রচুর তুললে তো সাজাবার জায়গাও নেই। এই দেখো টগর, নয়নতারা, গোলাপ ফুল, জবা ফুল, কি সুন্দর 6খানা গোলাপ ফুল ফুটেছে। চলো পুজো দিয়ে নিই। ও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ফুলগুলো রেখেছি নারায়ণ ঠাকুরকে দেওয়ার জন্য। হাজব্যান্ড চান করতে গেছে, চান করে খেয়ে দিয়ে নারায়ণ ঠাকুর পুজো দিয়ে কাজে বেরোবে। হয়ে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, 11টা 15 বাজে। এবার আমি বেরোবো ট্রেনের টাইম দেখে। মেঘ আবার করে আসছে কালো করে। হাজব্যান্ডের ভাতও বেড়ে দিয়েছি, ছেলেকে চা করে দিয়েছি। দেখো বেরোবো, রেডি হয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার বসে থাকতে হবে। এই যে বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি অনেকখানি। যে জোরে বৃষ্টি এসে যাবে, যেই স্টেশনের দিকে আসি, টোটোতে বসে আছি, তখনই বিশাল জোর বৃষ্টি এসে গেল। মেঘও যাচ্ছে। এখন টিকিটটা কাটা হয়ে গেছে, এটা নিশ্চিন্তে রিটার্ন কেটে নিয়েছি, বাড়িতে চলে আসবো। বৃষ্টি হোক যাই হোক, যাবো বলেছি যাব। আর এখন আছে 12টা 5-এ নৈহাটি। বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি, খুব জোর বৃষ্টি নেমে গেছে। ঘরে বসে থাকলে বসে থাকাই হতো, স্টেশনে বসে থাকলে ট্রেনটা তো পাবোই। বিশাল বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখো নেমে গেছি ট্রেন থেকে নেমে বসে আছি। বিশাল বৃষ্টি পড়ছে, একটু কমুক, কমার নামই নেই, পড়েই যাচ্ছে। যে বন্ধুরা, বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি, বৃষ্টিতে ভিজে। মানে যদি বাড়ি থেকে না বেরোতাম তাহলে আর আসতাম না। মানে মুষলধারায় বৃষ্টি, চারিদিকে রাস্তায় জল জমে গেছে। মানে বাড়ি থেকে ট্রেনে টোটো করে আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই যে রাস্তাটায় জল জমেছে, হাঁটু নিচ পর্যন্ত হেঁটে আসতে খুব কষ্ট হলো, অসুবিধা হলো। সে জুতো হাতে করে নিয়ে খালি পায়ে এসে, জুতোতে ছিঁড়ে যাবে, একে তো ভিজে গেছে পুরো। ড্রেস চেঞ্জ করে নিয়েছি আগেই এসেই। তা এখন ভাত খাওয়া হবে। এখন বাজে ঘড়িতে 1:20। বাবার সাথে এতক্ষণ গল্প করছিলাম। বাবা এখানে বসে আছে, দাদা ভাত বাড়তে গেছে। কারণ হচ্ছে মা বাড়িতে নেই, আর আমার ভাইও শুনছি তারকেশ্বরে গেছে বাবার মাথায় জল ঢালতে বন্ধুদের সাথে। দাদা ভাত বেড়ে আনুক, চলো বসি। কারণ হচ্ছে মা নেই বাড়িতে, মা গেছে ঘুরতে আসাম,
কামাখ্যা মন্দিরে গেছে, অনেক জায়গাতেই যাবে। দেখো বিড়ালে পায়ের কাছে আসছে, ভাবছে মা। বাবা জামা ধরছে, পায়ে হাত দিচ্ছিস, কি ব্যাপার? মা তো নেই বাড়িতে। এই দেখো আরো দুটো, ওখানে একটা। এই দেখো দাদা অনেক কিছুই রান্না করেছে, পেঁপে সিদ্ধ দিয়েছে, এই যে আমরা টক, চিকেনের ঝোল আলু দিয়ে, আর পটল ভাজা আছে, না বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এটা কী শাকের তরকারি জানি না, দাদা আসুক জিজ্ঞাসা করছি। আলু, বেগুন, কাঁঠালের দানা, মনে হচ্ছে তেলা কুচু। এই যে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, এই যে শাকের তরকারি একটা। বাবা খাওয়া শুরু করেছে, চলো এবার আমিও খাবো। খেয়ে দিয়ে উঠে ঘুমাচ্ছিলাম বন্ধুরা, ঘুম থেকে উঠে একটুখানি ছাদে ঘুরতে আসলে, ছাদে না আসলে ভালো লাগে না। এই দেখো আমাদের জোড়া মন্দির দেখা যাচ্ছে, এই যে মাঠ দেখা যাচ্ছে, এখানে নানা রকমের খেলা হয়। দেখো ক্লাব, এটা বিয়ে বাড়ির প্যান্ডেলের ভাড়া আছে, লজ আর কি। মাঠ এখন ফাঁকা। গাছপালা দেখো, বেগুন গাছ প্রতিবারই দেখাই। এই দেখো কুলি বেগুন ধরেছে সবে, দাও আছে ছোট ছোট নয়নতারা, লাল আর সাদা। এখান থেকেই আমাকে চারা দিয়েছিল, আমার দাদা গিয়ে দিয়ে এসেছিল। এই দেখো ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে সবেদা পাতা। ফুলও আছে, প্রচুর ফুল আছে। প্রচুর জবা গাছ, এই থোকা জবা ফুলটা ফুটবে কালকে। ওর তো বেগুন, প্রচুর আছে। এই যে কলকে, লতা কলকে। এই দেখো এই বেগুনটা একটু বড় হয়েছে। এই যে ড্রাগন গাছ, থানকুনি পাতা আছে, তিনটে থোকা, থোকার মধ্যে আরো কত ধরে রয়েছে। এই যে উপরে রয়েছে কত স্থল পদ্ম। এই যে লঙ্কা জবা গাছ, ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে, দেখো ছোট ছোট গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। এই যে দেখো এটা আবার সাদা বেগুন, এই দেখো এগুলো একটু লম্বা লম্বা হবে, সাদা গাছ, সাদা বেগুন। লেবু গাছ আছে, লেবু নেই এখন। এটা হচ্ছে ওপরের ছাদ, এটা কমেছে, একটু বাদেই আবার বেরিয়ে যাবে নিচের ছাদে যাই। এই নিচের ছাদে এটা চলে এসছে। ওই দেখো একদম গাছে গাছ সবুজ, এর মধ্যে একটুখানি পুঁই গাছ উকি দিচ্ছে। নীলকণ্ঠ, সাদা, অপরাজিতা সবই আছে, থানকুনি পাতায় ভর্তি। এটা হচ্ছে অরুর গাছ, গাছে গাছ। এটা একটা জবা গাছ, নাক চাপা গাছ, এখান দিয়ে জয়েন্ট এখানে। চলো নিচে চলে যাচ্ছি। এখন বাজে 5টা বেজে গেছে, এখন রেডি হয়ে গেলাম। ওই কুর্তিটা তো পুরো ভিজে গেছে, জানতে আমি এক্সট্রা এনেছিলাম প্যাকেটে করে। এখন বেরিয়ে পড়ছি, নাহলে আবার যদি বৃষ্টি চলে আসে। এখন তো বৃষ্টিটা নেই, চলে যাই, বাড়ি যখন যেতেই হবে। সেটাই ভাবছি, ট্রেনে তো যাবই, জলটা যদি থাকে।
এদিক দিয়ে যাবো ভাবছি, এদিক দিয়ে মানে 15 টাকা ভাড়া, আর ওদিক দিয়ে গেলে 10 টাকা। জল আছে কি না কে বলতে পারবে। চলো রেডি করলাম। এই যে পেঁপে গাছ, এই যে দেখো এইখানে পেঁপে গাছ, কি সুন্দর পেঁপে হয়ে রয়েছে। বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, বাড়ি যাওয়ার সময় জলে জল জলে জল ছিল, মানে হাঁটু থেকে একটুখানি নিচে জল, এখনও জুতো ভিজা। বাস স্ট্যান্ডে চলে এসেছি, কিন্তু বাস ধরবো না, টোটো ধরবো। টোটো বা অটো যেতেই পাবো, উঠে যাবো স্টেশনে। টোটো ধরে গেছে। গেলাম স্টেশনে, লেডিসে উঠেছিলাম, খুব সুবিধা, ফাঁকা ফাঁকা ছিল। কি ভিড় স্টেশনে, অনেকটাই হাঁটতে হবে। পিছন দিকে আছি, স্টেশনে এসেছি, দৌড়ে দৌড়ে ট্রেনে ধরবো, উঠলাম, নাহলে ট্রেনটা মিস হয়ে যেত। দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, সেই জন্য শেষের দিকে হয়ে গেছে। যাক লেডিসে তো উঠেছি, কোনো অসুবিধা হয়নি। সবজির দোকান, ফলের দোকান বসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। বাড়ি এসে আজকে সেরকম কিছু কাজ করতে হয়নি। হাজব্যান্ড কয়েকটা বাসন মেজে গেছে, আর কয়েকটা বাসন রয়েছে, সেগুলো কালকে মাজবো, আজকে আর মাজবো না, জার্নি হয়েছে তো সেই জন্য। এসে তোমার করলাম, একটু দোকান বাজার করলাম। রাত্রেও ভাবছি ওই সেদ্ধই করবো, সব আলু সিদ্ধ দেবো, আর ডিম সিদ্ধ দেবো, ডাল সিদ্ধ রয়েছে, গরম করে নেব। আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখবো। বড় ছেলে লঙ্কা খেতে পারে না, ওর জন্য শুধু নুন তেল দিয়ে, বা পেঁয়াজ কুচি দিয়েও মাখতে পারি, বা পেঁয়াজ একটা গোটাও দিতে পারি, যা যেটা বলবে সেটাই করে দেবো। আর সন্ধে দেওয়া হলো একটু আগেই। এখন ব্লাউজ হেম করব। আর ঘুগনি করেছিলাম, বাড়িতে কিছুটা দিয়েছে, এই যে এই ক্যানটা করে নিয়ে গেছিলাম, পিছনে দেখা যাচ্ছে। আর ঘরের জন্য রাখা রয়েছে। আর ছেলের জন্য পাউরুটি কিনে দিয়ে গেছিলাম, খাইনি, বলছে সন্ধ্যেবেলা খাবো ঘুগনি দিয়ে, আর আমি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। আমার তো তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, সেমই ঘুগনি দিয়ে খাবো। কাবলে ছোলা আর মটর দিয়ে ঘুগনিটা করেছিলাম। যাই হোক চলো, এই যে দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে নিয়েছি, একটু গরম করে নিলাম। এখন এই যে ঘুগনি, মুড়ি, আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলাদা কেটে নিয়েছি, কারণ হচ্ছে ঘুগনির মধ্যে দিলে বিশাল ঝাল লেগে যায়। চলো মুড়ি ঘুগনি দিয়ে টিফিনটা করে নেওয়া যাক। এখন বাজে 9:45। এই যে দোকান ঘরে এসেছি, কাস্টমার এসেছিলো খানিকক্ষণ আগে। একটা অঙ্ক খাতা, লম্বা অঙ্ক খাতা বিক্রি হলো, তার আগে তারপরে টিপ বিক্রি হলো, টিপ আর নেল পালিশ, লাল রঙের নেল পালিশ। আর এখন হচ্ছে বিক্রি হলো মেহেন্দি, মেহেন্দি আর ডাব সাবান। চলো এখন খাতায় লিখে নেব যেগুলো যেগুলো বিক্রি হয়েছে। আর ওদিকে আমার সব কিছু হয়ে গেছে, সব কিছু বলতে সিদ্ধ ভাতই করেছি, ওই ডালটা গরম করলাম যা বলেছিলাম, আর ভাতের মধ্যে আলু আর টমেটো সিদ্ধ দিলাম, আর ও বেলার পেঁপে সিদ্ধ রয়েছে। ওই মুড়িটা খেলাম, খেয়ে দিয়ে উঠে সব করা হয়ে গেছে, ভাতও নামানো হয়ে গেছে। এখন ডিম সিদ্ধ করতে দিয়েছি বাটিতে, তাহলেই হয়ে যাবে। আর যে কটা বাসন ছিল সেগুলো কলতলায় ভিজিয়ে দিয়েছি, মেজে নেবো। তারপরে যা সারাদিন বৃষ্টি হয়, যতটা মেজে রাখতে পারবো ততটাই উপকার আমার নিজেরই। সকালবেলা একটু কম মাজতে হবে, যখনই মাজি মাজতেই হবে, বৃষ্টি হলেও মাজতে হয়, না হলেও মাজতে হয়। যাই হোক চলো, এরপর ওই ঘরে যাব। এই যে দেখো সব সিদ্ধ দেওয়া আছে, আলু, পেঁপে আর টমেটো, আর এখানে ডিম সিদ্ধ রয়েছে। এই বাসনগুলো রাত্রিবেলা মেজে নিয়েছি, যে বলছিলাম তোমাদের, নালে সকালে অনেক হয়ে যাবে। এখন বৃষ্টি পড়ছিল না, সেই জন্য অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাজা, এখন দেখাচ্ছি তোমাদের।